ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি মাছের তেল দিয়ে পুঁই শাক করবো কীভাবে। এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। মাছের তেল দিয়ে পুঁই শাক করে একবার দেখবে। বিভিন্ন ধরনের সবজি দিতে পারো, আমি দিয়েছি কুমড়ো, বেগুন, আলু। এই দিয়ে হচ্ছে একটা দারুণ স্বাদের রেসিপি রেডি হয়ে যাবে। অনুষ্ঠান বাড়িতে যে ছ্যাঁচড়া হয় ঠিক ওরকম স্বাদ লাগবে। দেখতে থাকো তোমরা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর রেসিপিটা দেখার অনুরোধ রইল। নিয়েছি হচ্ছে পুঁই শাক, তার সাথে নিয়েছি কুমড়ো, বেগুন, আলু আর মাছের তেল, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। প্রথমে তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু নুন দিয়ে এটাকে ভেজে নেব। যতক্ষণ না রসুনের স্মেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছের তেলটা। মাছের তেল যদি ভালো থাকে তাহলে কিন্তু অল্প দিলেই ভালো মতো তেল বেরিয়ে আসে, এক্সট্রা তেলের আর কোনো প্রয়োজন হয় না। দিয়ে দিলাম হচ্ছে পুঁই শাকটা, কুমড়ো, বেগুন, আলু এই দিয়ে হচ্ছে পুঁই শাকটা আমি রান্না করব। দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। দিয়ে দেওয়ার পরে ভালো মতো এটা ঢেকে ঢেকে রান্না করবে। এতে কিন্তু তেলটা আরও ভালো মতো বেরিয়ে আসবে, ফলে ওই তেলেই কিন্তু পুরোটাই ভালো মতো বয়েলও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর জিরে আর ধনের গুঁড়ো। দেওয়ার পরে জিরে আর ধনের গুঁড়ো দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিলাম আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি হচ্ছে একটু চিনি আর তার সাথে দিলাম হচ্ছে আদা থেতো করে দিয়েছি। দিয়ে আবার নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলে সব কিছু এতেই কিন্তু বয়েল হয়ে যাবে। সামান্য জল দিলাম যাতে সব ভালো মতো মজে যায়, এই জন্য একটু জল দিতেই হবে। বয়েল কিন্তু ওতেই হয়ে গেছে। ঢেকে ঢেকে যখন রান্না করেছি দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসেছে, তার মানে রেডি হয়ে গেছে দারুণ স্বাদের একটা মাছের তেলের রেসিপি। মাছের তেল পুঁই শাক দিয়ে এইভাবে করে দেখবে, দারুণ স্বাদের একটা রেসিপি রেডি হয়ে যায়। আগেকার দিনে ঠিক অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলায় কিন্তু এই মেনুটা থাকতোই। থ্যাংক ইউ।